এই ভালো তো ছাড়ো ছাড়ো বলছি। ও এই এই উড়িয়ে লো ছাড়ো বোমা ছাড়ো বোমা বোমা ছাড়ো তুমি তার হয়ে গেছে। ইস ছোট উড়িয়ে লো ছাড়ো 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 বোমা। কি কইলি? তোর ফিট ফুইরে যাইতাছে, তোর ফিট জ্বলে যাইতাছে, তোর ফিট জ্বলে যাওয়ার লাগে ফুইরে যাওয়ার লাগে তো এই আয়রন দিয়ে তোর ডলতাছি। ক আমার কথা আসবে কিনা ক? কি ব্যাপার? আমার বউ আর আমার শালা মিলে আমার বাবারে আয়রন দিয়ে সেক দিতেছে কেন? বিষয়টা তো আমার জানতে হবে। আচ্ছা আমার কথা রাজি হইবে কিনা ক? বোমা তুমি আমার ফিটটা ঘুরিয়ে আমার শরীরটা ঘুরিয়ে লো, আমি তোমার কথা রাজি হইতাম না, আমি রাজি হইতাম না। এই জনি তোর আরে ও উড়িয়ে লো বোমা বোমা শরীরটা ঘুরিয়েছে, আমার ফিটটা ঘুরিয়েছে। বোমা ছাড়ো ছাড়ো বোমা। তাহলে ক ক আমার কথা রাজি হইবে কিনা ক? বোমা তুমি যে কথা কইতেছ এই কাজটা আমার জীবনে আমি করতাম না, আমার দ্বারা সম্ভব হইতো না এই কাজটা করেন, আমি হারতাম না। পারবি না? না আমি পারবি না? উড়িয়ে বোমা ছাড়ো 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 বোমা ছাড়ো, আমি রাজি আমি রাজি আমি রাজি। স্যার জনি স্যার হ্যাঁ শুন, আজকে যেহেতু রাজি হয়ে গেছে তাহলে ওর শাস্তি আজকে পর্যন্ত শেষ। আর শুন বুঝিয়া তোর সেট দিতে দিতে আমার গলাটা শুকায় গেছে। যা এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয় যা। যাইতেছি বোমা যাইতেছি। ও ও ও আফা কাম হয়ে গেছে, এত দিন ধরে আমরা যেটা চাইতেছিলাম আজকে আমরা সফল হয়ে গেছি। তুই তাড়াতাড়ি পেপারগুলো রেডি কর। ঠিক আছে। আরে আরে বাবা তুই চুপ চুপ। বাবা তোমার উপরে এত অত্যাচার হচ্ছে, তুমি তো আমাকে কোনো সময় বলো নাই। বাবা আমি তোর কাছে কি করে কইয়াম, আমার কাছে যে মোবাইলটা আছে এই মোবাইলটা বোমা নিছে গা, মোবাইলটা নিয়া তোর কাছে কইছে আমার মোবাইলটা নষ্ট হয়েছে। আর বৌমার মোবাইলটাতে যাবার আমি কথা কই, এবার বৌমা আমার সামনে তাহে বেশি কথা কইলেই আমার উল্টা পাল্টা মারে। আচ্ছা বাবা তুমি আমার একটা কথা কও তো, ওরা তোমার উপরে এত অত্যাচার কি কারণে করতেছে? বাবা আমি কইতে তুমি শুনো, আমার যত স্থাবর অস্থাবর বাড়ি ঘর, এরপরে ব্যাংকের টাকা, বন্ধের জমিন, যা কিছু আছে সব কিছু বৌমা আর বৌমার ভাইয়ের নামে লিখকে নিতে চায়। আমি লিখকে দেই না দেখিয়া আমার উপর প্রতিদিন 2-3 করে এরকম অত্যাচার। বাবা আমি আরেকটা কথা শুনছি, এই সকল সম্পত্তি বৌমা আর বৌমার ভাইয়ের নামে লিখকে নিয়ে হারিয়া তোমারও সাইরে দিব, তোমারও বাড়ি থেকে বাইর করে দিব। ওরা নাকি ওদের বাপের বাড়ি চলে যাইব। বাবা ভালো হয়েছে তুমি আয়োছো, তোমার চোখে সব কিছু দেখছো, এও তুমি একটা ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার পানি নিয়ে যাইতে কইছে তো, আচ্ছা ঠিক আছে আমি পানি নিয়ে যাইতেছি, আমি সব কিছু দেখতেছি বাবা, তুমি চিন্তা করো না, আমি সব দেখতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি পানি আনতেছি, আমি পানি আনতেছি। কি রে বুড়িয়া তুই কি মরছিস নাকি? পানি আনতে কি এত দেরি হয়? এদিক দিয়ে আমার গলা শুকায় যাইতেছে। আচ্ছা ঠিক আছে বাবা। এই জন্য এই বুড়িয়াটা ধরে নিয়ে আইতো, আবার চাকা দিতে হইব। সুইটি আমি আয় পড়ছি, এই নাও তোমার পানি, আমার বাবারে আর সেক দিতে হবো না। তুমি বাসায় কখন আসলা? তোমার না 2 মাস পরে বাসায় আসার কথা ছিল। আর বাবাকে তো আমি বলছিলাম গরম পানি নিয়ে আসতে, বাবার পায়ে ব্যথা তো তাই গরম পানি দিয়ে বাবার পায়ে সেক দিতে চাইছিলাম। এই চুপ, তুই এখনো মিথ্যা কথা কইতেছস। তুই কি মনে করছস আমি কোনো কিছুই জানি না? আমি পর্দার আড়াল থেকে সব কিছু দেখছি, তুই বাবার সাথে যা কিছু করছস না কেন সব কিছু আমি দেখছি। এই তুই বলছস না আজকে কেন আমি চলে আসছি, আগামীকালকে তোর জন্মদিন, আর এই জন্মদিনে তোকে সারপ্রাইজ দেওয়ার জন্যে আমি চলে আসছি। তুই জানলে অবাক হবি, তোর জন্মদিনে এই বাড়িটা আমি তোকে গিফট করতাম, আর তুই এই বাড়ির জন্যে আমার বাবাকে এত অত্যাচার করতেছর, আয়রন দিয়ে সেক দিতেছর। এই শুন, তোকে আমি এত সহজে ছাড়বো না, তোকে আমি পুলিশে দেব। বাবা বাবা শুন, বৌমা ছোটো মানুষ একটা ভুল করেই ফেলছে, বুঝছস, তারা ক্ষমা করে দে। কারণ পুলিশ করলে না আমার বাড়িতে পুলিশ আইব, আমার বাড়ির ইজ্জত সম্মান নষ্ট হইব, তার চেয়ে বৌমাকে ক্ষমা করে দি। বাবা শুনো, এই ধরনের লুবি মহিলাদেরকে কখনোই ক্ষমা করা যায় না, আর এদেরকে ক্ষমা করলে বাংলার প্রতিটা গড়েই এইরকম লুবি মহিলা জন্ম নিবে। শোনো বাবা, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেই হবে। শোনো বাবা, চলো এদেরকে পুলিশে আমি ধরিয়ে দেব, চলো। আর যতক্ষণ পুলিশ না আসবে তোরা এই ঘর থেকে বাইরে হতে পারবি না, তোরা এখানেই থাকবি। চলো বাবা, চলো তো। তোরে কইছিলাম না এত কিছু দরকার নাই, এখন তোর লগে লগে আমারও পুলিশে ধরে লয়ে যাবো। শুধু খালি আমার লোভ ছিল, তোর লোভ ছিল না?
তোর লুবে পড়িয়া আমি এখন আমার স্বামী সংসারও হারাইলাম, এখন আমার জেলও কাটতে হইব। হাই চুপ কর, দে একটা না একটা ব্যবস্থা করতেছি, তুই কান্দিস না।